গতদিনের আলোচনাটার থেকে আরও কিছু কথা গতদিনের আলোচনায় আমাদের মনে হয়েছে যে আরও কিছু কথা যদি যোগ হতো তাহলে আমাদের টোটাল আলোচনাটা একটা পরিপূর্ণতা পেত। তো সেখান থেকে আমার আজকে আপনাদের সামনে আসা। তো মূলত আমাদের আলোচনাটা পর্নোগ্রাফি নিয়ে, সেই সাথে আমরা হস্তমৈথুন বিষয়ে আরও কিছু অতিরিক্ত আলোচনা করব, যাতে করে পুরো ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা যেন আমরা বুঝতে পারি। তো আলহামদুলিল্লাহ, মানে আপনারা গতদিনের আলোচনা থেকে এইটুকু আইডিয়া হয়েছে যে আমরা একটা বড় ধরনের মহামারীর মধ্যে আছি, এবং এই মহামারীটা এটা একটা সাইলেন্ট মহামারী, এবং এখানে মানে মানুষের স্পিরিচুয়াল ক্ষতি থেকে শুরু করে নিয়ে তার মানসিক ক্ষতি, আবেগিক ক্ষতি, এমনকি শারীরিক ক্ষতি পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু এবং এটা মানে খুব লার্জ স্কেলে, অনেক মানুষ এই ক্ষতির মধ্যে আছে, বিভিন্ন বয়সী মানুষ। সেই এমনকি এমনও ঘটনা আছে, যদি আপনাদের কাছে আমি মানে এটা শেয়ার করি, যে অ্যাবভ 70 বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এরকম কেসও আমাদের সামনে আছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তার ছেলে, তার মেয়ে, তারা এটা পেরেশান যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। তো এরকম কেস থেকে শুরু করে নিয়ে একদম দেখা যাচ্ছে ক্লাস 2 এর ছেলে, ক্লাস 1-2 বাচ্চা, হ্যাঁ, তারাও পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। এমন কোনো মানুষ, মানে এমন কোনো বয়সী মানুষ, একটা পর্যায়ে আমরা জানতাম যে মানে মেয়েরা পর্নোগ্রাফির ভোক্তা না, এটা একটা পর্যায়ে আমরা মানে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তাদের সিদ্ধান্তটা এরকম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বরং 1/3 ভোক্তা পর্নোগ্রাফির কনজিউমার যারা, 1/3 হচ্ছে মেয়ে, তাই না? তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এটার বিভিন্ন রকম ইফেক্ট, সমাজকে কিভাবে এটা এফেক্ট করছে, এটা কিভাবে আমাদের মনস্তত্ত্বের দিক দিয়ে, আমাদের আবেগের